সোনামুড়া দুটি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা মহকুমায়। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চরিতল সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউটে হানা দিয়ে হাতিয়ে নেয় স্কুলে বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ নগদ অর্থ। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্তে নামলেও এখনও পর্যন্ত চোরকে চিহ্নিত করে চুরির সামগ্রী উদ্ধার করতে ব্যর্থ। একই রাতে সোনামুড়া প্রাণকেন্দ্রে অবস্থিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র মহকুমা জুড়ে। চোরেরা তালা ভেঙে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ লকার থেকে ল্যাপটপ, ট্যাব ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। চুরির ঘটনা ঘটে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনে। ঘটনার বিবরণ অনুযায়ী সকালে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করতে দেখতে পায় প্রতিটি দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় বিদ্যালয় পরিচালনা কমিটিকে এবং খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। এরপর শুরু হয় চুরি যাওয়া সামগ্রীর খোঁজ। প্রথম চুরির ঘটনা ঘটে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের এক শিক্ষক জানান প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শাখা মিলিয়ে মোট 15টি লকারের তালা ভেঙেছে চোরেরা। লকার থেকে একটি ল্যাপটপ, একটি ট্যাব এবং ভর্তি সংক্রান্ত কাজে জমা পড়া নগদ প্রায় 75,000 টাকা নিয়ে যায়। এরপরই খবর আসে নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশন থেকেও। সেখানেও প্রায় 20টি লকার ভেঙে চুরি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মিড ডে মিল সামগ্রী ও কিছু নগদ অর্থ চুরি হয়েছে। তবে সঠিক হিসেব পরে জানা যাবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই দুই বিদ্যালয় সোনামুড়া থানার একেবারে নিকটবর্তী এলাকায় অবস্থিত। তা সত্ত্বেও কিভাবে এত বড় দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। চোরেরা একে একে প্রায় 20টি তালা ভেঙে স্কুলের ভেতরে নির্বিঘ্নে অপারেশন চালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া নগর পঞ্চায়েতে এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কমিশনার রাকেশ ঘোষ। তিনি জানান বিষয়টি পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। সোনামুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনামুড়া মণ্ডল সভাপতি শুভজিৎ দাস ও নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী। সিপিএমের পক্ষ থেকেও ঘটনা তীব্র নিন্দা ও দ্রুত তদন্তের দাবি ওঠে। সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক ও বিধায়ক শ্যামল চক্রবর্তীর সাথে ছিলেন ওহিদুর রহমান ও কাউসার আহমেদ। তারা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জানান প্রশাসনের পক্ষে আলোচনা করে দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাবেন। চুরির পর স্কুলে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সব মহল থেকে বিদ্যালয়গুলোতে নিরাপত্তা জোরদার করার জোরালো দাবি উঠেছে। যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু খুব স্পর্শকাতর ব্যাপার। সোনামুড়া একটা টাউনের মধ্যে এত বড় একটা স্কুল, অনেক পুরনো এবং অনেক নাম ডাক আছে আমাদের এই স্কুলটা, সোনামুড়া গার্লস এইচএস স্কুল। তো এই এইচএস স্কুলটার মধ্যে কিন্তু আমরা যেটা আজকে যে নেগেটিভ পয়েন্টগুলো আমরা দেখতে পেলাম ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার যেসব জিনিসগুলো একটা স্কুলের মধ্যে, এত বড় নামি দামি একটা স্কুলের মধ্যে থাকা দরকার, তো সেগুলোর মধ্যে যেমন আমি প্রথমত ধরে নিতে পারি সিসি ক্যামেরা, দ্যাট ইজ মোস্ট অ্যাসেনশিয়াল। এই সমস্ত এই যে সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে কিন্তু আজকে এত বড় ঘটনাগুলো ঘটতো না। এবং যারা চুরি করে নিয়ে গেছে ওদেরকে আইডেন্টিফাই করা আমাদের ক্ষেত্রে আরেকটু সহজ হয়ে যেত। তো সিসি ক্যামেরা দরকার। এরপর আমাদের এই স্কুলটার মধ্যে একটা নাইট গার্ড নেই, তো একটা নাইট গার্ড দরকার। নাইট গার্ডটা যদি থাকতো তাহলে কিন্তু এত বড় ঘটনাটা না ঘটতো। তো তাছাড়াও আমরা অনেক দিক দিয়ে আমরা লক্ষ্য করলে দেখি এই যে পেছনের যে জায়গাটা, পেছনের যে গেটটা আছে, এই গেটটা কিন্তু চোরেরা কিন্তু যে কোনো সময় এরা কিন্তু উঠে আসতে পারে। বাইরের গেটটা যে লকটা আছে এটা ভাঙতে হবে এমন কোনো কথা নেই, উপর দিয়েও কিন্তু চলে আসতে পারে। তো সেই জায়গাটাও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তো আমি এডুকেশন ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব, বা এডুকেশন ডিপার্টমেন্ট বা ত্রিপুরা শিক্ষা দপ্তর বা ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়টা যদি দৃষ্টি আকর্ষণ করেন আপনারা, এই বিষয়টা যদি একটু দেখেন কাইন্ডলি, যে একটা স্কুলের সামনে বা পেছনে বা স্কুলের ভেতরে সাইডে দিয়ে যদি একটা সিসি ক্যামেরা থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হয় আমি মনে করি। আর একটা নাইট। নমস্কার। আজকে সকালে 6:46 দিকে আমাদের এইচএম ডক্টর নির্মলকান্তিকর আমাকে ফোন করেছিলেন যে স্কুলের অবস্থা খুব শোচনীয়। আমি বললাম কী হয়েছে স্যার? বললো যে স্কুলে তো স্কুলের স্টাফ রুমের দরজা, ওয়াশরুমের দরজা ইত্যাদি ভাঙা হয়েছে। উনি আমাকে বলেন আপনি একটু স্কুলে যান। তো আমি কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে স্কুলে চলে আসি। স্কুলে চলে এসে এখানে দাঁড়িয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে দেখলাম ওই ওয়াশরুমের ভিতরটা একদম তছনছ হয়ে আছে। তারপর আমাদের যারা স্কুলের কর্মী, আমাদের নাজমান এবং গৌতম দা, তাদেরকে জিজ্ঞাসা করলাম কোন কোন রুমগুলি ভাঙা হয়েছে। তখন তারা বলছে স্টাফ রুমও ভাঙা হয়েছে। তখন স্টাফ রুম ভিতরে দেখুন স্টাফ রুম একদম লন্ডভন্ড হয়ে আছে সবগুলি। তারপর আমাদের ইন্টারনাল
এক্সাম রুম ছিল, ওখানে গিয়ে দেখলাম দুটো আলমারি মানে দরজাগুলি ভাঙা হয়েছে। তারপরে আমাদের মেন বিল্ডিংয়ে গেলাম, মেন বিল্ডিংয়ে গিয়ে দেখলাম মেন বিল্ডিংয়ের যে গেটের তালও ভাঙা। তারপর ওদিকে আমরা গিয়ে বাঁদিকে দেখলাম, বাঁদিকে গিয়ে দেখলাম ওইখানে একটা তালা ভাঙা ফিজিক্স ল্যাবরেটরির ভিতরে গিয়ে দেখলাম মানে এই রুমগুলা ওইখান থেকে কী নিয়েছে বা না নিয়েছে সেটা মানে বলতে পারছি না এখানে, কিন্তু ফিজিক্স রুমের তালাটা ভাঙা ছিল, দরজাটা খোলা, তালাটা ভাঙা ছিল। তারপর আমাদের যে ক্যান্টিন, আমাদের এই ক্যান্টিনের দরজাটাও ভাঙা ছিল, ওইখান থেকে কিছু তাদের এই ঠান্ডা পানীয় কিছু ছিল ওইগুলিও মানে নিয়ে গেছে। তারপর এটা আমাদের মিড ডে মিল রুম, এটারও তালা ভাঙা। এই সমস্ত কিছু দেখে আমাদের হ্যাঁ ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।